শান্তি পেতে হয় ইসলামের ছায়াতলে আসা ছাড়া আর কোনো বিকল্প পথ নয়। সম্মানিত উপস্থিতি ভাইরা, আগামী দিন পূর্ব দিকে যেভাবে সূর্য ওঠা, যেভাবে সত্য ইসলামী আন্দোলনের পতাকা উত্তীর্ণ হওয়া, তাও আমাদের আহ্বান। নোয়াখালী চাইনাশনের গণমানুষের নেতা যারা বিচার ক্ষমতা মহোদয় উপস্থিত হয়েছেন, আমাদের সুবর্ণ শাখার সম্মানিত আমির জনাব মাওলানা জামাল উদ্দিন সাহেব সেক্রেটারি, উপস্থিত নোয়াখালী জেলা শিক্ষক ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব শেখ শাহাবুদ্দিন ভাই সহ ইসলামী আন্দোলনের প্রাণপ্রিয় কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে দীর্ঘ 3 ঘন্টা, যে মালিক আমাদেরকে এখানে আসার, বসার এবং কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইরা, আমাদের পূর্ব দিক থেকে পশ্চিম দিক, উত্তর দিক থেকে দক্ষিণ দিক 20 কোটি মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল মানুষের একটি বাক্য, একটি স্লোগান, আজকে আমি আপনাদেরকে বলে দিতে চাই, বাংলাদেশ জামাত ইসলাম ইতিপূর্বে 300 আসনে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করেছে। তার মধ্যে আমাদের নোয়াখালী 4 আসনে যে বাইটিকে চূড়ান্ত করেছে, আপনারা অত্যন্ত আনন্দ হবেন যে যেই ব্যক্তি 5 তারিখে পতনের পরে সেনাবাহিনীর গাড়িতে উঠি যে অগ্রণী ভূমিকা পালন করেছিল, যে ধৈর্যের পরিচয় দিয়েছে, এই শৃঙ্খলার পরিচয় দিয়েছে, সেই ব্যক্তি হয়েছে আমাদের ইসাক খন্দকার। আমাদের ব্যক্তি কোনো ঘুমে যাবে না, আমাদের ব্যক্তি আছে রাজপথের লড়াই কৌশল নিয়ে, যার পাশে এখনো ঘুরে রয়েছে। আমরা বলে দিতে চাই, যদি আপনারা মনের মাধ্যমে আমাদের এই ব্যক্তিকে সংসদে পাঠাইতে পারেন, তাহলে আপনাদের 100% আপনাদের অধিকার নিশ্চিত হবে। ইতিপূর্বে আপনারা দেখতে পাচ্ছেন সারওয়াতা ইউনিয়নে সামান্য 6200 গান এসেছে, সেই 6200 গানও আমাদের প্যানেল চেয়ারম্যান হাজী গোলাম মারাই সেই সুসংবাদ বন্টন করতে পারলাম, বিজয় পারলাম। আমরা আজকে আপনাদেরকে বলে দিতে চাই, যদি আপনারা আমাদের প্রার্থীকে বিজয় করতে পারেন, আপনাদের অধিকার 100% নিশ্চিত হবে। আসলে আগামী দিনে বাড়ি পাল্লায় ভোট দিয়ে জনগণের পন্থাকে বিজয় করে দেশের শান্তি আমরা প্রতিষ্ঠা করব। সকলকে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আমার সভাপতিত্ব বক্তব্য আমি এখানেই শেষ করছি। ওমা তাবিকুনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।